ফোনটা ধরো। ইভান, ইভান, হ্যাঁ ফোনটা ধরো। মোস্তফা কে? আমার বাবা। তোমার বাবা এতক্ষণ ধরে তোমাকে কল দিচ্ছে, টেনশন করছে অবশ্যই। এমনি এমনি তো আর না, কলটা ধরো। ছোটবেলা থেকেই বাবাকে দেখতাম প্রচণ্ড ব্যস্ত, এই কাজ ওই কাজ করতে করতে আমাদের জন্য তার কাছে এতটুকু সময় থাকতো না। মা আর আমি অনেক দিন বায়না করার পর অবশেষে একদিন বাবা আমাদের ঘুরতে নিয়ে যায়। যেখানে 15% টাকা অলরেডি ইনভেস্ট হয়ে গেছে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই, আমার সাথে কি মজা নিচ্ছে নাকি? মা মা আইসক্রিম খাবো। আইসক্রিম? তোমরা কি করছো? ঠান্ডা লেগে যাবে বাবা। যাও বাবার কাছে যেয়ে চাও। বাবা বাবা কি হয়েছে বাবা? আইসক্রিম কিনে দিবা? বাবা দিচ্ছি। আচ্ছা, তুমি গিয়ে এখন রোহানের ফাইলটা চেক করো তো। বাবা বাবা আইসক্রিম কিনে দাও না। আরে কি সমস্যা কি? তুমি দাঁড়ায় আছো কেন? ছেলেটা আইসক্রিম চাচ্ছে, কিনে দিতে পারো না? দেখছো আমি একটা ঝামেলায় আছি। যাও বাবা যাও। আচ্ছা শোনো, ডেভিডকে বলো প্রজেক্টটা ডিল। আইসক্রিম খেতেই হবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, এটা না আমি হলে যাবো আর আসবো। ওইটা হবে। এখান থেকে নড়বে না, ঠিক আছে? আজ সেদিন আমিও মায়ের সাথে রাস্তার ওপাশে গেলে হয়তো মা আর আমি আজও একসাথেই থাকতাম। মা যাওয়ার পর থেকে বাবা আর আমার দূরত্বটাও বাড়তে থাকে। আর শুরুটা হয় বাবার সেকেন্ড বিয়েটা দিয়ে, যেটা আমি কোনোদিনই অ্যাকসেপ্ট করতে পারি। কষ্ট লাগে জানো, যখন তুমি তোমার বাবাকে এতটা ভালোবাসো কিন্তু দূরত্বটা এতটা যে সেটা বাবাকে আর কখনো বলা যায় না।